আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা স্পিনারের নাম কি, আমি একদম ক্লিন শিটটা দিব শেখ মেহেদী হাসানকে। এটা বিগত সময়েও অ্যাজ আ স্পিনার তিনি প্রমাণ করেছেন। সত্যি কথা বলতে শেখ মেহেদী হাসানের দুর্ভাগ্য, ব্যাটিংটা আসলে ওইরকম মানসম্মত হয় না দেখে সবাই তার কাছ থেকে ব্যাটিংটা এক্সপেক্ট করেন, অলরাউন্ডিং ক্যাপাসিটির জায়গাটা বেশি বেশি এক্সপেক্ট করেন দেখে তার বোলিংয়ের এই ক্রেডিবিলিটির জায়গাটা অনেকাংশে আন্ডাররেটেড থেকে যায়। ভেজা বলে যেভাবে শেখ মেহেদী হাসান বোলিং করেছেন, ব্রেক থ্রু এনেছেন এবং যেভাবে ব্যাটারদেরকে ডিসিপ্ট করেছেন, বেঁধে রেখেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা একটা অত্যন্ত বড় শিক্ষণীয় জায়গা তরুণ ক্রিকেটারদের জন্য, যে ভেজা বলের সময় আপনি যখন বোলিং করছেন তখন কিভাবে বোলিং করতে হয়। প্রথমত একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে লাইনটা আসলে কোথায় মেনটেন করেছেন। লাইনটা মূলত মেনটেন করেছেন, কখনোই শেখ মেহেদী হাসান স্টাম্প করিডোরটাকে ছাড়েন নাই, অর্থাৎ স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করে গেছেন দুর্দান্তভাবে। একদম শুরুর দিক থেকে একটা বলের জন্য শেখ মেহেদী হাসান স্টাম্প লাইনটাকে ছাড়েন নাই। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে পেস ভ্যারিয়েশনটা করেছেন। যদি আমি বলি যে শেখ মেহেদী হাসান তার তৃতীয় ওভারের প্রথম যে বলটা করেছিলেন সেটা ছিল 93 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর পরের ইমিডিয়েট পরের বলটাই করেছেন 83 কিলোমিটার প্রতি ঘন্টায়। কমেন্টেটররা কিন্তু একটা কথা বলছিলেন যে এই যে পেস ভ্যারিয়েশনের জায়গাটা, স্টাম্প করিডোরটা না ছাড়া এবং ডিসিপ্লিন থাকা, এটাই তার বোলিংয়ের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা। এবং উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ওভার স্পিনটা খুব ভালো মতো করতে পারা, যেটা বাংলাদেশের খুব কম সংখ্যক ফিঙ্গার স্পিনার করতে পারেন। নর্মালি আমাদের বাংলাদেশের স্পিনাররা সাইড স্পিন নির্ভর বোলিং করে থাকেন, তবে শেখ মেহেদী হাসানের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ওভার স্পিন নির্ভর বোলিংয়ে পারদর্শিতার জায়গাটা। খেয়াল করে দেখবেন দ্বিতীয় যে উইকেটটা তিনি পেয়েছেন সেই উইকেটটায় ফ্রেমটা খুব ভালো মতো আপনি বুঝতে পারবেন। বলটা হোল্ড করেছিলেন বা রিলিজের সময়টায় বলটার পজিশনটা কিন্তু তার থাম এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝামাঝি যে অঞ্চলটা, সেই অঞ্চলটায়, সেই জায়গা থেকে বলটার সিম পজিশনটা খেয়াল করে দেখেন, যখন বলটা হাওয়ায় ভাসছে সিম পজিশনটা কিন্তু ব্যাটারের দিকে বা ব্যাটারের ফাইন লেগের দিকে, অর্থাৎ এটাকে বলা হয় ওভার স্পিন। সিম পজিশনটা ওভার স্পিন, এবং এই ধরনের বলগুলো যখন সিমের উপর পড়ে বলটা কিন্তু স্কিড করে এবং সেই স্কিডি নেচারের জন্যই আলটিমেটলি ব্যাটারের জন্য ডিফিকাল্ট হয়ে যায় সেই জায়গাটায় বলটা খেলা। এর কন্ডিশনগুলো, বিশেষ করে আপনি যে সময় এরকম ফগি কন্ডিশনে খেলছেন, বল ভিজে যাচ্ছে, ডিউ ফ্যাক্টর কাজ করছে, এই সময়টায় কিন্তু স্কিড আদায় করতে পারার দক্ষতাটা আপনাকে অনেকাংশে এগিয়ে দেবে এবং সেটাই শেখ মেহেদী হাসানকে এগিয়ে দেয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে যে স্টাম্প করিডোরটাকে তিনি একেবারেই ছাড়েন নেই। 24টা বলে স্টাম্প করিডোরটা মেনটেন করে গেছেন, হোক সেটা বাঁহাতি ব্যাটার হোক সেটা ডানহাতি ব্যাটার। নর্মালি যেটা হয় যে বাঁহাতি ব্যাটাররা যখন ব্যাটিং করতে থাকেন ওই পার্টিকুলার সময়টা ডানহাতি অফ ব্রেক বোলাররা কমফোর্টেবল ফিল করেন, কিন্তু শেখ মেহেদী হাসান এমন একজন অফ ব্রেক বোলার যাকে সত্যিকারের অর্থে ডানহাতি ব্যাটার যখন ব্যাটিং করছেন তখনও আপনি তাকে বোলিং করাতে পারবেন, তখনও আপনি তাকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বোলিং করানোর জন্য। সো আলটিমেটলি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই মুহূর্তে বাংলাদেশের টি-20 ক্রিকেটের বেস্ট স্পিনারটাকে, সেটা শেখ মেহেদী হাসান, এবং সেটা তিনি আরও একবার প্রমাণ করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।